ওয়েলকাম ব্যাক গুগল অ্যাডস এ টু জেড সিরিজের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ক্যাম্পাইন টাইপ নির্বাচন করা শিখেছি। আজ আমরা ক্যাম্পাইন সেটআপের আর একটি গুরুত্বপূর্ণ অংশ শিখবো, আর সেটি হলো বিডিং স্ট্র্যাটেজি। অনেকেই এখানে এসে বুঝতে পারেন না কোন অপশনটা নির্বাচন করবেন, ফলে ভুল বিডিং নির্বাচন করার কারণে অনেক সময় ভালো রেজাল্ট আসে না। তাই আজকের ভিডিওতে আমি একদম সহজ ভাষায় প্রতিটি অপশন বুঝিয়ে দিব, কোনটা কি কাজ করে, কখন ব্যবহার করবেন, আর নতুন হলে কোনটা দিয়ে শুরু করা ভালো, সবকিছু দেখাবো। চলুন শুরু করি। তো আমরা একটা ক্যাম্পাইন রান করার পর ক্যাম্পাইনের ভিতরে প্রথম আছে বিডিং অপশন। বিডিং এ আসার পর আমরা হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন এটার নিচে যখন ক্লিক করব, তখন ভিতর রিকমেন্ডেড অনেকগুলো অপশন আছে। তো প্রথম আছে কনভার্সন। তো কনভার্সন সিলেক্ট রাখা অবস্থায় এবং কনভার্সনের কাজটা কি, যদি আপনার লক্ষ্য হয় লিড পাওয়া, সেল পাওয়া বা ওয়েবসাইট থেকে কোনো অ্যাকশন নেওয়ানো, তাহলে কনভার্সন নির্বাচন করুন। এটি নির্বাচন করলে নিচে আরো কিছু অপশন আসবে। নিচে সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন অপশনাল, এটাতে আমরা যদি টিক মার্ক দিই তাহলে নিচে দেখতে পাচ্ছি টার্গেট সিপিএ। তো টার্গেট সিপিএ ধরুন আপনি একটি লিডস এর জন্য 500 টাকা পর্যন্ত খরচ করতে রাজি, তাহলে এখানে 500 লিখতে পারেন। গুগল চেষ্টা করবে সেই টার্গেটের কাছাকাছি খরচে রেজাল্ট দিতে। যদি আপনার আগে থেকে ক্যাম্পাইন ডেটা না থাকে তাহলে শুরুতেই এই অপশন না দিলেও সমস্যা নেই। এরপর আমরা দেখব কনভার্সন ভ্যালু। যদি আপনার লক্ষ্য শুধু বেশি কনভার্সন না হয়ে বেশি টাকা সেল পাওয়া হয়, তাহলে এই অপশন ব্যবহার করবেন। এটি বেশি ব্যবহার হয় ই কমার্স ওয়েবসাইটে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি টিক মার্কে টিক দিই তাহলে এখানে দেখবো টার্গেট ROAS, অর্থাৎ রিটার্ন অন অ্যাড। আপনি বিজ্ঞাপনে যত টাকা খরচ করবেন তার বিপরীতে কত টাকা বিক্রি আশা করছেন, এটা এখানে বোঝাতে হবে। উদাহরণ, আপনি যদি 1000 টাকা চান আর অন্তত 5000 টাকা সেল চান, তাহলে টার্গেট ROAS ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখবো আদার্স অপটিমাইজেশন অপশন। এখানে ক্লিক। তো ক্লিক সিলেক্ট রাখার পর এবং ক্লিকের কাজটা কি, যদি আপনার লক্ষ্য হয় ওয়েবসাইটে বেশি ভিজিটর আনা, তাহলে ক্লিক নির্বাচন করবেন। গুগল তখন চেষ্টা করবে আপনার বাজেটের মধ্যে যত বেশি সম্ভব ক্লিক এনে নিতে। নতুনদের জন্য এটি একটি ভালো অপশন। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি টিক মার্কে ক্লিক করি, সেট এ ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, এটার মানে হলো এখানে চাইলে আপনি ঠিক করে দিতে পারবেন একটি ক্লিকের জন্য গুগল সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিড করবে। যদি কোনো লিমিট না দিতে চান তাহলে এটি খালি রেখেও ক্যাম্পাইন চালাতে পারবেন। এরপর আমরা দেখবো ইমপ্রেশন শেয়ার। এটি আমরা যখন সিলেক্ট রাখবো, এই অপশনটি তখন ব্যবহার করা হয় যখন আপনার মূল লক্ষ্য সেলস বা লিড না হয়ে বেশি মানুষের সামনে আপনার বিজ্ঞাপন দেখানো, অর্থাৎ আপনি চান মানুষ সার্চ করলেই আপনার বিজ্ঞাপন যত বেশি সম্ভব দেখা যায়। এখানে হোয়ার ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাড টু অ্যাপায়ার, এখানে তিনটি অপশন আছে। এখানে ক্লিক করলে তিনটি অপশন আছে, এনিহোয়ার অন রেজাল্ট পেজ, টপ অফ রেজাল্ট পেজ, অ্যাবসোলিউট টপ অফ রেজাল্ট পেজ। সো এনিহোয়ার অন রেজাল্ট পেজটা কি, এটি নির্বাচন করলে গুগল সার্চ রেজাল্টের যে কোনো জায়গায় আপনার বিজ্ঞাপন দেখানোর চেষ্টা করবে। প্রথমে না হলেও সমস্যা নেই, যে কোনো পজিশনে দেখালেই হবে। তারপর আছে টপ অফ রেজাল্ট পেজ। এটি নির্বাচন করলে গুগল চেষ্টা করবে প্রথম পেজের উপরের দিকে পজিশনে বিজ্ঞাপন দেখাতে। লাস্ট আছে অ্যাবসোলিউট টপ অফ রেজাল্ট পেজ, এটি সবচেয়ে উপরের পজিশন, অর্থাৎ সার্চ রেজাল্ট খুললেই 1 নম্বরে বিজ্ঞাপন দেখানোর চেষ্টা করবে। তবে এই পজিশন পেতে সাধারণত বেশি ভিড় লাগে। এরপর আছে পার্সেন্ট ইমপ্রেশন শেয়ার টু টার্গেট। এখন এখানে গুগল জানতে চাইছে আপনি কত শতাংশ ইমপ্রেশন পেতে চান। ধরুন আপনি 70% লিখলেন, তাহলে গুগল চেষ্টা করবে যতবার সম্ভব আপনার বিজ্ঞাপন দেখাতে। নতুন হলে 60 থেকে 80% দিয়ে শুরু করাই ভালো। এর নিচে ম্যাক্সিমাম সিপিসি বিডলিং, এখানে চাইলে আপনি লিমিট সেট করতে পারেন, অর্থাৎ একটি ক্লিকের জন্য গুগল সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিড করবে, এতে আপনার বাজেটের উপর নিয়ন্ত্রণ থাকে। তো আজকে আমরা দেখলাম কনভার্সন কখন ব্যবহার করবেন, টার্গেট সিপিএ কি, কনভার্সন ভ্যালু কি, টার্গেট ROAS কি, ক্লিক কি, ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট কি, ইমপ্রেশন শেয়ার কি, 3 ধরনের অ্যাড পজিশনের পার্থক্য। আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডস এর বিডিং স্ট্র্যাটেজি ধাপে ধাপে শিখে নিলাম। এখানে এখন থেকে ক্যাম্পেইন সেট আপ করার সময় কোন অপশন কোথায় ব্যবহার করবেন সেটা সহজেই বুঝতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন। আর যদি গুগল অ্যাড এ টু জেড সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন অথবা ভিডিও শেষে ইন্ড স্ক্রিন থেকে দেখে নিন। পরবর্তী ভিডিওতে আমরা ক্যাম্পেইন সেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।